হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য আমি ইংলিশে ক্লোজ টেস্ট করাচ্ছিলাম, ক্লোজ টেস্টের সিরিজ করাচ্ছিলাম। আগে আমি অনেক ক্লোজ টেস্ট করিয়েছি, সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। তার সাথে আরও অনেক কিছু ক্লাস করিয়েছি, সেই সমস্ত প্লেলিস্টের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই সমস্ত ক্লাসগুলো দেখতে পারো, চেক করতে পারো। চলো আজকে ক্লোজ টেস্ট শুরু করি। ক্লোজ টেস্ট করার আগে ক্লোজ টেস্ট যে প্যাসেজটা দিয়েছে সেটাকে আগে ভালো করে একবার পড়ে বুঝে নেওয়া উচিত। তারপর অপশনগুলো দেখলে সহজেই ক্লোজ টেস্টে যে ব্ল্যাঙ্কগুলো দেওয়া থাকে সেই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করা যায়। চলো দেখি একবার ক্লোজ টেস্টটাকে সুন্দর করে পড়ি। সাউথ কোরিয়া ইজ দ্য মোস্ট কসমেটিক্যালি ব্ল্যাঙ্ক কান্ট্রি অন আর্থ। পৃথিবীতে সাউথ কোরিয়া হলো সবথেকে বেশি কসমেটিক্যালি বা কসমেটিক প্রোডাক্টসের দিক থেকে ব্ল্যাঙ্ক ফিল করতে হবে। বিউটি এডিটর্স এস্টিমেট দ্যাট ইট ইজ বিকজ অফ গভর্নমেন্টস হেভি ইনভেস্টমেন্ট ব্ল্যাঙ্ক ইন্ডাস্ট্রি। বিউটি এডিটার্স যারা আছে তারা অনুমান করছে যে এটা কেন হয়েছে, এই কসমেটিক্যালি যেটা হয়েছে সেটা কেন হয়েছে, কারণ এই ইন্ডাস্ট্রি বা এই শিল্পের উপর একটা ভারী ইনভেস্টমেন্ট সরকার করেছে, সেই জন্য এই দেশটি কসমেটিক্যালি ব্ল্যাঙ্ক হয়েছে। ব্ল্যাঙ্ক ফিল করতে হবে, এখানেও ব্ল্যাঙ্ক আছে, সেটা ফিল করতে হবে। It is ahead of its competitors and its citizens blank twice as much on skincare products as consumers in the United States, the UK and France. Okay, তো it is ahead of its competitors, এই যে দেশটি এই সাউথ কোরিয়া এটা তার প্রতিযোগী বা কম্পিটিটরসদের থেকে আগে, অ্যান্ড ইটস সিটিজেন্স এবং তার যে নাগরিকরা তারা কি করে, ব্ল্যাঙ্ক twice as much on skincare products as consumers in the United States, the UK and France. এর যে নাগরিকরা তারা কি করে, তারা দ্বিগুণ কিছু একটা করে, টোয়াইস, কি টোয়াইস সেটা ফিল করতে হবে, দ্বিগুণ করে স্কিন কেয়ার প্রোডাক্টসের উপরে। কারা করে, এর যে ভোক্তা নাগরিকরা বা কনজিউমার নাগরিকরা আছে, অ্যাজ কনজিউমার হিসাবে বা ভোক্তা হিসাবে এরা দ্বিগুণ করে, কি করে, ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, দা ইউনাইটেড স্টেটস, দা ইউকে, এই ইউকে, ইউনাইটেড স্টেটস এগুলোর আগে কিন্তু আর্টিকেল দা ইউজ হয়েছে, আর ইউকে আগেও আর্টিকেল দা ইউজ হয়েছে। ফ্রান্সের আগে কিন্তু আর্টিকেল ইউজ হয়নি, সাউথ কোরিয়ার আগেও আর্টিকেল ইউজ হয়নি। তো কেন এগুলোর আগে, ইউনাইটেড স্টেটস, ইউকে এগুলোর আগে দা ইউজ হয়েছে আর ফ্রান্স, সাউথ কোরিয়ার আগে কেন দা ইউজ হয়নি, সেটা আমি কিন্তু আমার আর্টিকেলের ক্লাসে বলেছি। তো তোমরা আর্টিকেলের ক্লাসগুলো অবশ্যই চেক করে নেবে, সেখান থেকে এগুলো জানতে পারবে। আর্টিকেলের ক্লাসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর কি বলছে দেখো, কোরিয়ান শপার্স আর ব্ল্যাঙ্ক দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিসার্নিং। কোরিয়ান ক্রেতা হলো ব্ল্যাঙ্ক পৃথিবীর সব থেকে বেশি ডিসার্নিং। ডিসার্নিং মানে কি? ডিসার্নিং মানে যে সবকিছু জেনে বুঝে বা প্রোডাক্টের কোয়ালিটি বিচার করে তারপর ঠিক করে যে কোন জিনিসটা কেনা উচিত, সেটাকে বলে ডিসার্নিং। ঠিক আছে, তাহলে কোরিয়ান ক্রেতারা হলো ব্ল্যাঙ্ক, ওয়ার্ল্ডের সব থেকে বেশি ডিসার্নিং। 8 out of 10 Korean women in their 20s and 30s use an app that blank like a cosmetic specifics to debate the merits of various common ingredients. 8 out of 10, 10-এর মধ্যে 8টা কোরিয়ান মহিলা তাদের 20 এবং 30 বছর বয়সে কি করে, একটা অ্যাপ ব্যবহার করে যেটা ব্ল্যাঙ্ক করে কি, লাইক এ কসমেটিক স্পেসিফিক, একটা কসমেটিক স্পেসিফিকের মতো বিভিন্ন সাধারণ উপাদানের গুণাবলী নিয়ে বিতর্ক করার জন্য এই অ্যাপটাকে তারা ব্ল্যাঙ্ক করে। তো এই ব্ল্যাঙ্কে ফিল করতে হবে যেটা কারেক্ট হবে সেটা। তো এই ছিল ক্লোজ টেস্টের মূল মানেটা। এবার তাহলে কি করব, ক্লোজ টেস্টটাকে ফিল করা শুরু করব। যে এখানে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো
সুন্দর করে কোন ব্ল্যাঙ্কে কোন অপশনটা কারেক্টলি ফিল হবে সেটাকে আমাদের করতে হবে। চলো করি। সাউথ কোরিয়া ইজ দ্য মোস্ট কসমেটিক্যালি, সাউথ কোরিয়া হলো কসমেটিক্যালি সব থেকে বেশি কি? এনশিয়েন্ট, প্রিমিটিভ, অ্যাডভান্সড, আর্লি। এনশিয়েন্ট মানে প্রাচীন, প্রিমিটিভ মানেও একই রকম সিনোনিম বলা যায় দুটোর, অ্যাডভান্সড মানে অত্যাধিক উন্নত, আর আর্লি মানে প্রাথমিক, আগে, যে সে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তাড়াতাড়ি বোঝাতে আর্লি ব্যবহার করা হয়। তাহলে এখানে কোনটা হবে? কসমেটিক্যালি কি? ক্লোজ টেস্ট পড়ে বোঝা গেছে যে কসমেটিক্যালি কিন্তু সাউথ কোরিয়ার যে মহিলারা তারা অনেক বেশি উন্নত, না তাদের থেকে অনেক বেশি উন্নত। কেন? তাদের হেভি ইনভেস্টমেন্টের জন্য। এখানকার মহিলারা অনেক বেশি ডিসার্নিং। তো এই ব্ল্যাঙ্কে কি বসবে? অপশন 3 বসবে, অ্যাডভান্সড। যে সাউথ কোরিয়ার মহিলারা সব থেকে বেশি কসমেটিক্যালি বা কসমেটিক প্রোডাক্টসের দিক থেকে অ্যাডভান্সড কান্ট্রি, অ্যাডভান্সড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 1 বা ব্ল্যাঙ্ক 1 এর জন্য কারেক্ট যে আনসার সেটা হবে অপশন 3, অ্যাডভান্সড। নেক্সট কি বলছে দেখো, বিউটি এডিটর্স এস্টিমেট দ্যাট ইট ইজ বিকজ অফ দ্য গভর্নমেন্টস হেভি ইনভেস্টমেন্ট ব্ল্যাঙ্ক ইন্ডাস্ট্রি। বিউটি এডিটর্সরা কি করছে? এস্টিমেট করছে, অনুমান করছে যে এটা হয়েছে কেন? কারণ সরকারের ভারী ইনভেস্টমেন্ট, হেভি ইনভেস্টমেন্টের জন্য, যে এই ইন্ডাস্ট্রিতে হেভি ইনভেস্টমেন্টের জন্য, হেভি বিনিয়োগের জন্য। অফ দ্য হবে, বাই দ্য, ইন দ্য, ফ্রম দ্য, কোনটা হবে? হেভি ইনভেস্টমেন্টে, হেভি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি, হেভি ইনভেস্টমেন্ট ব্ল্যাঙ্ক ইন্ডাস্ট্রি। ভারী ইনভেস্টমেন্ট করেছে এই ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির ভারী ইনভেস্টমেন্ট করেছে এই ইন্ডাস্ট্রির। অফ দ্য বলতে ইর বোঝাচ্ছে, র শেষে, ইন্ডাস্ট্রির, শিল্পের। ভারী বিনিয়োগ করেছে শিল্পের, না, ভারী বিনিয়োগ করেছে শিল্পের দ্বারা, বাই দা, দ্বারা না, শিল্পের, শিল্পে বা এই এই ইন্ডাস্ট্রিতে, এই শিল্পতে, তে বা এ বোঝাতে আমরা ইন ইউজ করি। ইন কলকাতা, কলকাতায়, কলকাতাতে, ইন ইন্ডিয়া, ভারতে। তো তে বোঝাতে ইন দা হবে। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 বা ব্ল্যাঙ্ক নাম্বার 2 এর জন্য কারেক্ট অপশন কি হবে? অপশন 3, ইন দা। ফ্রম দা মানে থেকে, ফ্রম দা ইন্ডাস্ট্রি, এই শিল্প থেকে ভারী ইনভেস্টমেন্ট করেছে, না, এই শিল্পতে বা এই শিল্পে ভারী ইনভেস্টমেন্ট করেছে। কারেক্ট অপশন হয়ে যাবে অপশন 3। তো ব্ল্যাঙ্ক নাম্বার 2 বা 2 নম্বর ব্ল্যাঙ্কের জন্য কারেক্ট অপশন হয়ে যাবে অপশন 3, ইন দা। ওকে, নেক্সট ব্ল্যাঙ্ক 3 বলতে হবে যে ব্ল্যাঙ্ক নাম্বার 3 এর জন্য কারেক্ট অপশন কোনটা হবে বা কারেক্ট ওয়ার্ড কোনটা বসবে। It is ahead of its competitors and its citizens. It is, এটা তার কম্পিটিটরসদের থেকে অনেক এগিয়ে রয়েছে। ahead of, তার কম্পিটিটরসদের থেকে অনেক এগিয়ে রয়েছে। and its citizen, এবং তার নাগরিকরা blank twice as much, sorry, blank twice as much on skincare products as consumers in the United States, UK, France. তো এর নাগরিকরা কি করে? চেরিশ করে। চেরিশ, চেরিশ মানে কি? চেরিশ মানে যত্নে রাখা বা যত্নে লালন পালন করা, সেটাকে বলা হচ্ছে চেরিশ। তো তার নাগরিকরা কি খুব যত্নে তার স্কিন কেয়ার যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টসগুলোকে কি খুব যত্নে লালন পালন করে? না। কমপ্লাই, কমপ্লাই মানে অবে, ফলো করা, মেনে চলা। স্কিন কেয়ার প্রোডাক্টসগুলোকে কি মেনে চলে? না। প্রোপাগেট, প্রোপাগেট মানে কি? প্রোপাগেট মানে বিস্তার করা, ছড়িয়ে দেওয়া, এটাও হবে না। তাহলে স্পেন্ড করে, খরচ করে। স্পেন্ড মানে খরচ করা। তার নাগরিকরা খরচ করে দ্বিগুণ, as much on skincare products as consumers in the United States, the UK and France. ফ্রান্স, ইউকে এবং ইউএস, আমেরিকার থেকে দ্বিগুণ পরিমাণে স্কিন কেয়ার প্রোডাক্টসের উপর খরচ করে তার নাগরিকরা। তাহলে স্পেন্ড হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 বা ব্ল্যাঙ্ক নাম্বার 3 কারেক্ট আনসার। ওকে,
নেক্সট হচ্ছে ব্ল্যাঙ্ক নাম্বার 4 করতে হবে। কোরিয়ান শপার্স আর ব্ল্যাঙ্ক দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিসার্নিং। কোরিয়ান ক্রেতা হলো পৃথিবীর সব থেকে বেশি ডিসার্নিং, অর্থাৎ এমন ক্রেতা যারা কোনো কিছু কেনার আগে তার গুণমানটাকে ভালো করে দেখে নেয় বা গুণমানটা ভালো করে বিচার করে নেয়। এই রকম ক্রেতা পৃথিবীর সব থেকে বেশি এমন ক্রেতা যারা গুণমানটাকে ভালো করে বিচার করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। কিছু কিছু মানুষ হয় না, যাদের কাছে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর একটা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট রেখে দিলে তারা বুঝতে পারে না, তাদের কাছে দুটো একই রকম লাগে। কিন্তু কোরিয়ান ক্রেতারা সেটা বুঝতে পারে, গুণমান বিচার করতে পারে যে কোন প্রোডাক্টটা ভালো সেটা তারা বুঝতে পারে, আর সব থেকে ভালো বুঝতে পারে এই কোরিয়ান ক্রেতারাই। তো কোরিয়ান শপার্স আর কেমন কেমন হবে, ব্ল্যাঙ্কে কি বসবে? পারহ্যাপস, অলদো, মেবি, দো। অলদো আর মেবি, যদিও। কোরিয়ান ক্রেতা যদিও, তার সঙ্গে কোনো কন্ট্রাডিকশন আছে? নেই তো। তাহলে যদিওর সঙ্গে কন্ট্রাডিকশন তো থাকতে হবে, অলদো হবে না, দো হবে না, দুটো কন্ট্রাডিকশন বোঝাচ্ছে। মেবি, পারহ্যাপস, সম্ভবত, দুটোর মানেই সম্ভবত, মেবি পারহ্যাপস। তাহলে এটা হতে পারে কোরিয়ান শপার্স মেবি দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিসার্নিং। কোরিয়ান ক্রেতা সম্ভবত ওয়ার্ল্ডের সব থেকে বেশি ডিসার্নিং। কোরিয়ান শপার্স আর পারহ্যাপস দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিসার্নিং। কোরিয়ান ক্রেতা সম্ভবত ওয়ার্ল্ডের মোস্ট ডিসার্নিং। পারহ্যাপসও হতে পারে, মেবিও হতে পারে। কোনটা বসবে? দুটোই অ্যাডভার্ব, এবং এই দুটোই হচ্ছে অ্যাডভার্ব অফ পসিবিলিটি। যেমন আমরা পড়েছি না এমপিটি রুল, পড়বো, আমি পড়াইনি এখনো, পড়িয়ে দেবো, যে অ্যাডভার্বের ম্যানার টাইম অনুযায়ী অ্যাডভার্ব বিভিন্ন প্লেসে বসে। তো অ্যাডভার্ব অফ পসিবিলিটি, পারহ্যাপস, মেবি, দুটোই অ্যাডভার্ব অফ পসিবিলিটি। তাহলে এই দুটো এখানে বসতে পারি, দুটোই অ্যাডভার্ব অফ পসিবিলিটিকে বোঝাচ্ছে। তাহলে মেবি বসবে না পারহ্যাপস বসবে, কোনটা বসবে? দেখো, এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। মেবি এবং পারহ্যাপস দুটোর মানেই হয়তো বা সম্ভবত, দুটোই অ্যাডভার্ব অফ পসিবিলিটি। কিন্তু মেবি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে বসে, সেন্টেন্সের মাঝে কিন্তু বসতে পারে না। মেবি সেন্টেন্সের মাঝখানে বসতে পারবে না, সেন্টেন্সের শুরুতে বসতে পারে অথবা শেষে বসতে পারে, মাঝে বসতে পারবে না। মাঝে পারহ্যাপস বসতে পারে। তাহলে কোশ্চেন নাম্বার 4 বা ব্ল্যাঙ্ক নাম্বার 4 এর জন্য কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 1, পারহ্যাপস। অপশন 1, পারহ্যাপস। ওকে, নেক্সট এবং লাস্ট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক নাম্বার 5। 8 out of 10 কোরিয়ান ওমেন, 10-এর মধ্যে 8টা কোরিয়ান মহিলা ইন দেয়ার 20s and 30s ইউজ অ্যান অ্যাপ দ্যাট, তাদের 20 এবং 30 বছর বয়সে একটা অ্যাপ ব্যবহার করে, যেটা কি করে? ডিসলভ করে দেয়। ডিসলভ মানে কি? ডিসলভ মানে গলে যাওয়া বা মিশে যাওয়া কিছুর মধ্যে, সেটাকে বলা হচ্ছে ডিসলভ। তাহলে ডিসলভ তো হবে না। স্টপস, থামিয়ে দেওয়া, না। ম্যালফাংশন মানে ঠিকভাবে যেটা কাজ করে না। এমন কোন অ্যাপ কোরিয়ান ওমেনরা কেন ইউজ করবে যেটা ঠিকভাবে কাজ করে না? ফাংশন, কাজ করে, যেটা কাজ করে, এমন একটা অ্যাপ তারা ব্যবহার করে যেটা কিভাবে কাজ করে? কসমেটিক স্পেসিফিক হিসেবে কাজ করে। এবং সেটা তারা কেন ব্যবহার করে? টু ডিবেট দ্য মেরিটস অফ ভেরিয়াস কমন ইনগ্রেডিয়েন্টস, বিভিন্ন কমন ইনগ্রেডিয়েন্টস বা বিভিন্ন সাধারণ উপাদানের গুণাবলী নিয়ে বিতর্ক করার জন্য তারা এই অ্যাপটাকে ব্যবহার করে। তাহলে লাস্ট ব্ল্যাঙ্ক, কোশ্চেন নাম্বার 5 বা ব্ল্যাঙ্ক নাম্বার 5 এর জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, ফাংশনস। তাহলে একবার একটু পড়ে ব্ল্যাঙ্কগুলোকে বসে দেখে নিই কি হবে। সাউথ কোরিয়া ইজ দ্য মোস্ট কসমেটিক্যালি অ্যাডভান্সড কান্ট্রি অন আর্থ। পৃথিবীতে সাউথ কোরিয়া হলো কসমেটিক্যালি সব থেকে অ্যাডভান্সড কান্ট্রি। বিউটি এডিটার্স এস্টিমেট দ্যাট ইট ইজ বিকজ অফ দ্য গভর্নমেন্টস হেভি ইনভেস্টমেন্ট ব্ল্যাঙ্ক ইন্ডাস্ট্রি। বিউটি এডিটার্স যারা, তারা অনুমান করছে যে ইট ইজ বিকজ অফ দ্য গভর্নমেন্টস হেভি ইনভেস্টমেন্ট, এটা হয়েছে তার কারণ সরকার এখানে ভারী ইনভেস্টমেন্ট করেছে, বিনিয়োগ করেছে এই ইন্ডাস্ট্রিতে। heavy investment in the industry. It is ahead of its competitors, এটা তার প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে, and its citizens, এবং এর যে নাগরিকরা তারা spend twice as much on skincare products as consumers in the United States
দ্য ইউকে অ্যান্ড ফ্রান্স। ইউএস, ফ্রান্স এবং ইউকের থেকে কোরিয়ান নাগরিকরা বা কোরিয়ান ভোক্তারা, কনজিউমাররা স্কিন কেয়ার প্রোডাক্টসের উপর দ্বিগুণ খরচ করে। কোরিয়ান শপার্স আর ব্ল্যাঙ্ক দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিসার্নিং। কোরিয়ান শপার্স আর পারহ্যাপস দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিসার্নিং। কোরিয়ান ক্রেতারা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে বেশি ডিসার্নিং। 8 out of 10 Korean women in their 20s and 30s use an app. 10 জনের মধ্যে 8 জন কোরিয়ান মহিলা তারা তাদের 20 এবং 30 বছর বয়সে একটা অ্যাপ ব্যবহার করে, দ্যাট ফাংশনস লাইক এ কসমেটিক স্পেসিফিক, যেটা কাজ করে একটা কসমেটিক স্পেসিফিক হিসেবে। টু ডিবেট দ্য মেরিটস অফ ভেরিয়াস কমন ইনগ্রেডিয়েন্টস, বিভিন্ন যে কমন ইনগ্রেডিয়েন্টস রয়েছে, বিভিন্ন যে সাধারণ উপাদানগুলো রয়েছে, ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিতর্ক করার জন্য তারা এই অ্যাপটি ব্যবহার করে। তো এই ছিল ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টগুলো প্র্যাকটিস করলে নিশ্চয়ই তোমাদের ক্লোজ টেস্ট অনেক বেশি ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে অবশ্যই তোমার ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।